হে গাইজ, ওয়েলকাম টু ডার রিভিউজ। তো প্রচুর দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে এবং তার কিছু কারণও ছিল, সেইগুলো এখন আর এক্সপ্লেন করলে সেই শিবয়ের গাজন গা হয়ে যাবে, তো সেগুলো করছি না, আস্তে আস্তে হয়তো বলবো। কিন্তু যেটা মেনলি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি চ্যানেলটা যে কারণে শুরু করেছিলাম তার অনেক কিছু কারণ ছিল, কিন্তু প্রধান যেটা ছিল যে আপনারা জানতেন আমরা সিনেমা নিয়ে কথা বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পপ কালচারের সব কিছু নিয়েই কথা বলতে চাই, যেগুলো আমরা ভাবি, যেগুলো আমরা রিয়েল লাইফে করি সেগুলো নিয়ে। এবং আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমাদের কভার ফটোতে ইউটিউবে আছে দেখেছেন, ঋত্বিক ঘটকের সে কথাটা, ভাবা প্র্যাকটিস করো। মানে আমরা যেহেতু হিউম্যানরা লজিক্যাল বিং, তো আমরা চাই যেন আমরা যেভাবে ভাবি, আমরা লজিক দিয়ে সব কিছু ভাবি, তো আপনারাও যেন সেইভাবেই ভাবতে শুরু করেন। তো সেই কারণেই সিনেমা, ডান্স, পেন্টিং, বই পড়া, এই সব কিছুই কিন্তু কোরিলেট করে আমাদের রিয়েল লাইফে। তো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং যতটা আমাদের জ্ঞান সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো, অবভিয়াসলি খারাপভাবে না। আর আপনারা যদি ঠিকভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে এই চ্যানেলটা বড় হবে। এবং মেন উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলের যাতে সব কিছু নিয়েই আমরা লাইফের কথা বলতে পারি, তার মধ্যে প্রধান সিনেমা এবং বই, এই দুটো নিয়ে তো কথা বলবোই। তো অনেক দিন ভিডিও হয়নি, তো আজকের আমাদের ভিডিওটা মূল স্রোতে আমাদের সিনেমা বা বইয়ে না গিয়ে একটা অন্যরকম হচ্ছে, যেটা আমার ওয়ান অফ দ্য রিসেন্ট টাইমের ফ্যাসিনেটিং একটা সাবজেক্ট এবং যেটাকে আমি এক্সপ্লোর করছি, সেটা হচ্ছে ফিলোসফি। এইবার একটা কনসেপ্টে কথা বলি, যেটা হয়তো আপনারা সবাই শুনেছেন, যে একটা গ্লাস থাকে এবং গ্লাসেতে অর্ধেক জল আছে, তো লোককে জিজ্ঞেস করা হয় যেটা অর্ধেক ভর্তি না, হাফ এমটি না হাফ ফুল। তো এই জিনিসটাকে কীভাবে দেখা হয়, যে কেউ যদি বলে হাফ এমটি তাহলে সে নেগেটিভ মাইন্ডেড, আর যদি কেউ বলে হাফ ফুল তাহলে সে পজিটিভ মাইন্ডেড। কিন্তু আমার মনে হয় রিসেন্ট টাইমেতে আমি স্টাডি করবার বুঝতে পারছি যে ট্রুথ কখনো একটা নয়, সত্য একটা নয়, সত্য ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে। এবং কেন বলছি এবার যদি এক্সপ্লেন করি, মনে করুন একটা গ্লাস আছে যার মধ্যে অর্ধেক জল আছে, এবার কেউ যদি বললো অর্ধেক ভর্তি না অর্ধেক এমটি, এবার এটা কীভাবে আরেকভাবে দেখতে পারি, মনে করুন একটা গ্লাস ছিল প্রথমে ফাঁকা, সেখানে আমি অর্ধেক জল ঢাললাম, তাহলে আমার কথাটা কী হবে, অর্ধেক ভর্তি, কারণ সে প্রথমে ফাঁকা ছিল, কিছু ছিল না, সেখান থেকে আমি জল ঢালছি। আর একটা গ্লাস মনে করুন প্রথম থেকে ফুল ছিল, সেখানটা আমি অর্ধেক ঢালার পর বাইরে ফেলে দেওয়ার পর অর্ধেক ভরে আছে, তখন আমি বলবো যে অর্ধেক ফাঁকা, কারণ কি সে প্রথমে ফুল ছিল, তার জিনিসটা কমলো। তাহলে এটা আরও ইজিলি এক্সাম্পল আমি দিতে পারি, মনে করুন দুটো ছেলে পরীক্ষাতে 100-র মধ্যে 80 নাম্বার পেয়েছে, তাহলে কি দুটো ছেলেরই খুশি বা দুটো ছেলেরই এক্সপ্রেস করার ক্ষমতা সেম হবে? কখনোই হবে না। কিছু ছেলে থাকে যে 60 পায়, সে যখন 80 পাবে পরীক্ষাতে 100-র মধ্যে, তার কিন্তু যে মনের মধ্যে খুশিটা বা তার মধ্যে যে এনজয়মেন্ট, সেটা কিন্তু অনেকটা বেশি হবে। সে সারাক্ষণ লাফিয়ে বেড়াবে, বন্ধুদের মাঝে যায় বললো ভাই দেখেছিস আমি কী করেছি। কিন্তু যে মনে করুন 90-95 পায়, সে যখন 80 পাবে পরীক্ষাতে, তার কিন্তু একটা ডিপ্রেশনে ফেলে আসবে যে আমি 80 পেয়ে গেলাম, আমি ওই ছেলেটার মধ্যে কম নাম্বার পেলাম। এই যে আমরা কনটেক্সট না জেনে যে কোনো একটা বস্তুকে ওর ওপর থেকে দেখার চেষ্টা করি, সেটা ভুল। আমাদের হয়তো কোনো জিনিসকে আরও ডিপে দেখা উচিত, তার ব্যাকগ্রাউন্ডে হয়তো আরও কিছু অনেক কিছু গল্প আছে, সেই গল্পগুলোকে না জেনে আমরা জাজ করি। তো এই যে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওপরের ভ্যালুতি, কোনো ফেস ভ্যালুতি কোনো জিনিসকে আমরা দেখে নিই, যেটা যে কারো মুখ দেখে এ ভালো এ খারাপ, এইটা অন্ধকার এটা আলোকিত জায়গা, এই যে বাইনারি থিঙ্কিং, এই পার্টি ভালো এই পার্টি খারাপ, এই কাজটা ভালো এই কাজটা খারাপ, এ ভালো ছেলে এ ভালো ছেলে নয় কো, এ ভালো ইউটিউবার এ খুব বাজে ইউটিউবার, এ লেফট উইংয়ের লোক এ রাইট উইংয়ের লোক, এই যে দাগিয়ে দেওয়া, এই যে তকমা দিয়ে দেওয়া, এ চাড্ডি আর এ হচ্ছে কমিউনিস্ট, এই যে কোনো লোককে আমরা খুব ইজিলি এখন সোশ্যাল মিডিয়ার যুগে দাগিয়ে দিই, সেই জিনিসটাকে আমি করতে বারণ করছি। এবং সেই কারণে বলছি, আমরা লজিক্যাল মাইন্ডের যদি পিপল হই, আমরা যদি মানুষ হই, আমরা যেটা যদি লজিক দিয়ে ভাবি, তাহলে আমাদের মধ্যে একটা ভালো কি জিনিস হবে, যে আমরা জাস্ট লোকের ফেস ভ্যালুতে জিনিসগুলোকে জাজ করবো না। আমরা লোকের একটা কাজ দেখি, বা আমার বন্ধু একটা কোনো মেয়ের ব্যাপারে বা কোনো ছেলের ব্যাপারে কী বললো, সেটা দেখে আমি জাজ করবো না, আমি তার পাস্টটা জানবো, আমি তার সাথে মিশবো। এই যে ফেনোমেনন ঘটছে, এই ফেনোমেনোলজি কনসেপ্টটাকে আমাদের মধ্যে আনতে হবে। যতক্ষণ আমি এক্সপিরিয়েন্স করছি, অ্যাকচুয়াল কিন্তু আমি জানবো না যে ঘটনাটা কি ঘটছে। এই কারণে মনে করুন কোনো একটা জিনিস, কোনো একটা সিনেমার ব্যাপারে শুনলেন, কেউ একজন বাজে বলেছে, কেউ একজন ভালো বলেছে, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি জানতে পারবেন সিনেমাটা ভালো না খারাপ? একটা জিনিস হতে পারে যে ওই লোকটাকে আপনি অনেক দিন ধরে ফলো করেন, ওর প্যাটার্নটা দেখে দেখে ভেবেছেন যে ওর সাথে আপনার বেশ মতের মিল হয়, তাহলে একটা ভাবনা থাকতে পারে যে ও যখন বলেছে ওটা খারাপ হতে পারে, আমারও খারাপ লাগবে, টেস্ট অনেকটা মিলে। ওই কারণেই কী হবে, আপনার সেটটাকে এই যে বাড়াতে হবে, আপনি একটাকে দেখলেন, আরও 4-5টাকে দেখলে বুঝতে পারেন সবাই যখন একটা কমন আইডিয়া দিচ্ছে, তাহলে ওটা সত্যিই খারাপ হতে পারে। কিন্তু তারপর হয়তো আপনি সিনেমাটাকে দেখে ভাবলেন না আমার তো বেশ ভালোই লাগলো, তাহলে ওরা কি ভুল বলছে? হয়তো ভুল বলছে না, আপনি যেই প্যারামিটার্সের
থ্রু দিয়ে দেখছেন, আপনি যে লেন্সের ভেতর দিয়ে দেখছেন সেটার ক্ষেত্রে আপনার ভালো লাগছে, ওরা যে লেন্সগুলো ইউজ করেছিল দেখেছিল সেটার ক্ষেত্রে ওই সিনেমাটা খারাপ লাগেনি। বইয়ের ক্ষেত্রেও বলা যেতে পারে, আমরা বলি না কিছু জিনিস প্রোপাগান্ডা, কিছু জিনিস প্রোপাগান্ডা নয়, সেটা হচ্ছে ব্যাপার যে খানিকটা সময় আমরা এই প্রোপাগান্ডা কি প্রোপাগান্ডা নয় সেটা ওই লেন্সের ওপর বা প্যারামিটারের ওপর নির্ভর করে যে আমি কোন প্যারামিটার দিয়ে কোনো জিনিসটাকে দেখছি বা কোনো ঘটনাকে দেখছি। রিসেন্ট আমি বলতে পারি, এই যে এটাকে বলা হয়, আপনারা যারা 1984 পড়েছেন তারা জানবেন ডবল থিঙ্ক বলে একটা জিনিস হয়। এই ডবল থিঙ্ক জিনিসটা কি, মানে আমরা মাঝে মাঝে বলি না নেতাটা ভালো কিন্তু চোর, কথার মানে কি, নেতা ভালো কিন্তু চোর, এই কথাটা তো অ্যাকচুয়াল কোনো অর্থ নেই। সে চোর হলে চোর বা ভালো হলে ভালো, এই যে ডাবল থিঙ্ক, ওই মেয়েটা ভালো কিন্তু চরিত্র ভালো নয়, বা ওই ছেলেটা ভালো বন্ধু কিন্তু নেশা করে। নেশা করে ঠিক আছে, মানে তুমি নেশা করে যখন এক্সট্রা লাগাচ্ছ মানে তুমি ওকে খারাপও বলছো ভালো বলছো অ্যাট দ্য সেম টাইম। তার আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই যে ডবল থিঙ্কের কনসেপ্টটা আমাদের মধ্যেও আছে, তো এই ডবল থিঙ্কটাকে বেরিয়ে গিয়ে আমাদের পরিষ্কার করে মানুষকে জানতে হবে, ঘটনাকে জানতে হবে, বিচার করতে হবে, এবং সেই কারণে আমাদেরকে লজিক্যাল হতে হবে। এবং লজিক্যাল হওয়ার জন্যই আমার মনে হয় সবাইকে ফিলোসফি পড়তে হবে। এবং মানে বলে না যে ফিলোসফি কোনো কাজে আসে না, অ্যাকচুয়ালি আমাদের লজিক্যাল হতে বা তর্কশাস্ত্র ডিবেট করাতে, কোনো জিনিসকে আমাদের ডিবেটে যেতে হবে ভালোভাবে তর্ক করে, মানে অনেকটা এবিপি আনন্দতে যেভাবে হয় যে এ ওর টুটি টিপে দেবে ওই ধরনের নয়, চেঁচামেচি করে নয়, দুজনের পয়েন্ট রাখা এবং এই পয়েন্টগুলোকে নিয়ে বিশ্লেষণ করা। মানে অনেক জিনিসেরই, অনেক ডিবেটেরই হয়তো সঠিক উত্তর আপনি পান না, আপনি কোনো মানে কিছু কিছু সময় মানে দুজনের মধ্যে তর্ক করে দেখবেন অ্যাকচুয়ালি এই ধর্মবিশ্বাস ঠিক না ভুল, এর এন্ডেগেও আপনি কিছু খুঁজে পাবেন না। কিন্তু ডিবেট করলে আপনার নিজের মধ্যে অনেক ক্ল্যারিটি আসবে। যে ডিবেট করছে, যে দুজন যদি সত্যি করেই পড়াশুনো জানা লোক হয় বা জ্ঞানী লোক হয়, পড়াশুনো জানা মানে যে তার প্রচুর ডিগ্রি আছে সেটা কথা বলছি না, মানে সে যদি চিন্তাশীল লোক হয় তাহলে তাদের মধ্যে যখন কথোপকথন হবে একটা কিন্তু ভালো আউটকাম আসবে। এবার এইগুলো কেন বলছি আজকের ভিডিওতে, এই ভিডিওটা আমি বানাচ্ছি আমাদের চ্যানেলে একটা প্রিমাইস সেট করার জন্য। আমরা আগে অনেকটা মাইন্ডলেসলি ভিডিও বানিয়েছি, আমাদের একটা প্রিমাইস সেট করছি। আমরা এবার যেগুলো করব মানে আমাদের অডিয়েন্সের ওপর মানে কীভাবে বিহেভ করবে সেই দায়িত্বটা খানিকটা আমরা নিচ্ছি। মানে সে যদি 1000টা চ্যানেল দেখে বা 100টা চ্যানেল দেখে, যদি আমরাও তার মধ্যে একটা চ্যানেল হয় তাহলে 1% তার যে বিহেভিয়ারটা থাকবে সেটাতে যেন আমাদের ইনফ্লুয়েন্সটা থাকে। এবার ভালো সিনেমা নিয়ে, ভালো বই নিয়ে তো নিশ্চয়ই গল্প হবে, আড্ডা হবে, আলোচনা হবে। ভালো আর সিনেমার বই তো আপনারা জানেন অতপ্রতভাবে জড়িত আছে। মানে যদি ডিউন কখনো যদি নভেল না বেরোতো তাহলে সায়েন্স ফিকশন নভেলগুলো পরপর বেরোতে পারতো না। আর ডিউন নভেলটা যদি ফ্র্যাঙ্ক হার্বার্ট না লিখতো তাহলে আমরা এই ড্যানি ভিলনুভের নতুন ডিউন পার্ট 2 যেটার জন্য লোক পাগল হয়ে গেছে সেটা দেখতে পারতাম না। যদি আপনি ভাবুন যে যদি পথের পাঁচালী বিভূতিভূষণ না লিখতো তাহলে কিন্তু সত্যজিৎ রায় কি সিনেমাটা বানাতে পারতো? মানে কি বই সিনেমা দুটোই খুবই মানে ইন্টাররিলেটেড। এবং অনেক সময় আমরা হয়তো বইগুলো পড়ি না, সিনেমাটাকে দেখি এবং তারপর জানতে পারি ওটা একটা বই ছিল, তখন আমাদের বইয়ের প্রতিও কদর বেড়ে যায় যে একটা ভালো সিনেমা একটা ভালো বই থেকে হচ্ছে। এবং মাঝে মাঝে সিনেমা বইয়ের থেকে ভালো হয়, মাঝে মাঝে সিনেমাটা বইয়ের থেকে খারাপ হয়, কিন্তু দুটো জিনিসই কিন্তু খুব মানে একটা ইম্পর্টেন্ট প্লেস আছে সমাজেতে। সিনেমাও কিন্তু আপনাকে ভাবায় কোনো না কোনো দিকে, হয় এন্টারটেনমেন্ট দেয় নয় ভাবায়, দুটো জন্যই কিন্তু সিনেমার কাজ আছে। বইয়ের ক্ষেত্রে তাই আগেকার দিনে দেখবেন মানে ডিফারেন্ট কাইন্ড অফ বই আছে, মানে কিছু ফ্যান্টাসি বই আছে যেটার জন্য আপনি মজা পান পড়ে, কিছু রোম্যান্টিক নভেল আছে যেটার জন্য আপনার পড়ে মজা লাগে, যে বেশ প্রেমটা বেশ ভালো লাগলো। সরঞ্জিতের লেখা পড়ে আপনার বেশ ভালো লাগে, একটা ভালো প্রেমের গল্প শুনলাম, ভালো নাম কয়েকটা খুঁজে পেলাম, অদ্ভুত নাম। এবং সেখান থেকে অন্য ফিলোসফিক্যাল বই হয়, যেমন লেটার্স টু সেনেকা হয়, তারপর অ্যারিস্টটলের কোনো মানে তার যে তত্ত্ব সেই নিয়ে বই হয়, তারপর আপনি নিৎসের বই পড়তে পারেন, আপনি সেপিয়েন্স পড়তে পারেন, আপনি ইন্ডিয়ান হিস্ট্রির উপর বই পড়তে পারেন, আপনি ওয়ার্ল্ড হিস্ট্রির উপর বই পড়তে পারেন, আপনি মানে যে কোনো সাইডের যে কোনো নন ফিকশন বই পড়তে পারেন, মানে প্রচুর জায়গা থেকে নলেজ ছড়িয়ে আছে। তো এটাই কথা যে সব ধরনের জিনিস কিন্তু বইয়ের অঞ্চলেও আছে এবং সিনেমার অঞ্চলেও আছে। এবং আমাদের কাজ হবে যে আপনাদেরকে কিছু কিছু ভালো ভালো রিকমেন্ড করা, কিছু কিছু ভালো মুভমেন্ট নিয়ে কথা বলা, যেমন ফ্রেঞ্চ নিউ ওয়েভ নিয়ে কথা বলা, যেমন গ্রিক ওয়ার্ড ওয়েভ নিয়ে কথা বলা, এই ধরনের যে মুভমেন্টগুলো বা ওয়ার্ড মুভমেন্ট যেটা, বা আপনি বলতে পারেন ইন্ডিয়ান প্যারালাল সিনেমা নিয়ে কথা বলা, বা অরুন্ধতী রয়ের গড অফ স্মল থিংস নিয়ে কথা বলা, এই প্রচুর সব কিছু সম্ভারকে নিয়ে আমরা কথা বলতে চাই। এবং মডার্ন কালচারে যে যে নতুন নতুন ঘটনা ঘটছে, যে যেই কনসেপ্টগুলো আমরা রিসেন্ট টাইমেতে খুব বেশি পেসিমিস্টিক হয়ে যাচ্ছি, জেনজিরা সব জিনিস থেকে ফোকাস হারিয়ে ফেলছে, এইখানেতেই অ্যাবসার্ডিজমের কনসেপ্ট আসে, এখান থেকেই বলতে পারেন আপনাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বা এক্সিস্টেন্সিয়ালিজম আসে, সেইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তো এই ভিডিওটা একটা প্রিমাইস সেট করছি আমরা নেক্সট কী বানাতে থাকবো সেই নিয়ে, এবং এই ভিডিওটা দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা নেক্সট থেকে কী করতে চলেছি। এবং বহুদিন আমরা ভিডিও দিইনি, সেই কারণে আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী, প্লিজ ছোটো ভাই ভেবে ক্ষমা করে দিন। এবং পরের দিকে আমরা চেষ্টা করব কনস্ট্যান্টলি বা কন্টিনিউয়াসলি ভিডিও আনার, এবং আপনাদেরকে
কোনো না কোনোভাবে ডেভেলপ করা, সে যেদিকই হোক। আমরা জানি না কোন দিক দিয়ে আপনাদেরকে পার্টিকুলারলি কিছু ভালো করতে পারবো, কিন্তু আমাদের চেষ্টা বা মোটিভ থাকবে আপনাদের যেন টাইম ওয়েস্ট না হয় কোনো ভিডিও দেখে। মানে অ্যাটলিস্ট আপনারা যখন ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে মনে করেন যে হ্যাঁ এর দেখে অনেক কিছু শিখলাম, চেষ্টা করব সেরকম কিছু আপনার মধ্যে প্রদান করা, যাতে আপনি তো কনস্ট্যান্টলি বা আমরা সবাই এখন স্ক্রলে ফিড ওই 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের ক্লিপ দেখতেই থাকি, সেখান থেকে যদি আপনার কিছু ইন্সপিরেশন আসে, আপনার মধ্যে যদি কিছু চেঞ্জেস আসে, সেটা আমাদের প্রয়াস থাকবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর প্লিজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানান আপনাদের কিছু বলার আছে কি, বা আপনাদের কোনো ইনপুট দেওয়ার থাকলে সেটা জানাতেই পারেন। থ্যাংক ইউ।